এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, সামনেই তোমাদের ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবলের এক্সাম রয়েছে, বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, অনেকেই জিজ্ঞাসা করেছিলে, দাদা এর জন্য আমরা কি কি বই পড়বো। ফার্স্ট অফ অল বলে রাখি, এই ভিডিওটা যে বইগুলো বলবো সেটার কোনো প্রমোশন ভিডিও কিংবা কোনো কিছুই করছি না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বুক লিস্ট আমি শেয়ার করব, যেগুলো পড়লে আশা করা যায় তোমরা আরামসে চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে, সেই বইগুলো যদি কমপ্লিট করো তাহলে কিন্তু তোমরা চাকরিটার দোরগোড়ায় পৌঁছে যাবে এবং চাকরিটা পেয়েও যাবে। আহামরি আমি অনেক বেশি বই বলবো না। অনেকেই মোটা মোটা বইয়ের কথা বলে যে এই বইটা পড়ো, এই বইটা পড়ো, ডব্লিউবিসিএস লেভেলের বই পড়ো, অনেক কিছু অনেকে বলে। আমি সেরকম ধরনের কোনো কিছুই বলবো না, সিম্পলভাবে রাখবো, যেহেতু এটা কনস্টেবলের এক্সাম। এমন একটা বইয়ের নাম বলে দেবো যেটা তোমার 3 মাস 4 মাস কমপ্লিট করতেই লাগবে, সেটা রিভিশন হবে না, সেই বইয়ের কথা আমি একদমই বলবো না। যারা এগুলো বলে বেসিক্যালি তারা হয় হাই লেভেলের ছেলে মেয়ে, মানে আগে থেকে বহু দিন দিকে যারা পড়ে আসছে তাদের পক্ষে সেই বইগুলো ঠিক। বাট হঠাৎ করে এখন যদি ওই বই পড়তে যাও তাহলে তুমি দিশাহারা হয়ে পড়বে। তো তার জন্য বেসিক্যালি যে নর্মাল বইগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। এই বইগুলো কমপ্লিট করলে তুমি একটা ভালো স্কোর কিন্তু করতে পারবে, একটা যেটা ডব্লিউবিপি কনস্টেবলের মেন এক্সাম বলো কিংবা কলকাতা পুলিশের প্রিলি মেন যে কোনো এক্সামই বলো। তো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা যারা বুক লিস্ট চেয়েছিলে, তো আজকের এই ভিডিওতে বলে দিচ্ছি, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যে কোনো ছোটো বড় আপডেট, অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, যেমন ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডব্লিউবিপি এসআই, কেপি এসআই, জেল পুলিশ, তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, অতি অবশ্যই তোমাকে মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্ট না দিলে কিন্তু তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। তার জন্য অতি অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গা, তোমার যে উইক জায়গা, সেটাকে তুমি খুঁজে বার করতে পারো এবং সেটাকে ইমপ্রুভ করতে পারো। তার জন্যই অতি অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত। তো আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলছি না, তুমি যে কোনো স্যারের কাছ থেকে, যে কোনো দাদার কাছ থেকে টেক্সট বুকের কথা শুনে থাকবে, কারণ এটা ভারতবর্ষের নাম্বার 1 মক টেস্ট দেওয়ার জায়গা। তো বর্তমানে টেক্সট বুকে কি চলছে, হোলি লাইফ টাইম স্পেশাল অফার সেল চলছে। তোমরা সকলেই জানো সামনে হোলি রয়েছে, সেই কারণে কিন্তু সেল চলছে 24 থেকে 25 মার্চ অবধি এই সেলটা কিন্তু চলবে। তোমরা যদি ইয়ারলি টেক্সট বুক পাস প্রো নিয়ে নাও, 699 টাকার পাস প্রো তোমরা পেয়ে যাবে 307 টাকায়। এক বছরের জন্য 360 টাকায় টেক্সট বুকে তোমরা মক টেস্ট দিতে পারবে। এখানে 70,000 প্লাস মক টেস্ট রয়েছে। 700টা এক্সামের জন্য তোমরা যে কোনো ভাষায় কিন্তু মক টেস্ট দিতে পারবে। তাছাড়াও তোমরা লাইফ টাইম মানে সারা জীবনের জন্য টেক্সট বুকে যদি পাস প্রো নিতে চাও, সারা জীবনের জন্য তোমরা যদি মক টেস্ট দিতে চাও টেক্সট বুকে, 1199 টাকার যে এমআরপি রয়েছে সেটা তোমরা পেয়ে যাবে মাত্র 439 টাকায়। বর্তমানে যেহেতু সেল চলছে 24 থেকে 25 মার্চ অবধি এই অফারটা ভ্যালিড থাকবে, তারপরে কিন্তু এই অফারটা ভ্যালিড থাকবে না। আর বং10 যদি কুপন কোডটা ইউজ করে ফেলো তাহলে 12% কিন্তু আরও ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ এর মধ্যে থেকে। তো এই সুযোগটাকে একদমই কেউ হাতছাড়া করো না। এখনই তোমরা টেক্সট বুকে জয়েন হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, বাই নাও ক্লিক করে কিন্তু তোমরা এখনই জয়েন হয়ে যাও। আর তোমরা যদি সিলেকশন পেয়ে নাও, চাকরি যদি তোমরা পেয়ে যাও, তাহলে এই অ্যামাউন্টটা কিন্তু তোমাদেরকে পুনরায় ফেরত দিয়ে দেবে টেক্সট বুক। ঠিক আছে, তো এই সুযোগটাকে একদমই কেউ হাতছাড়া করো না। সামনে প্রচুর এক্সাম রয়েছে, তো মক টেস্ট অতি অবশ্যই জরুরি। একটা যদি তুমি বইও কিনতে যাও, বই কিনতে গেলে তোমার 400 থেকে 500 টাকা খরচা হয়ে যাবে, বাট মক টেস্ট তোমার 360 টাকায় এক বছরের জন্য, 439 টাকায় লাইফ টাইমের জন্য দিতে পারছো শুধুমাত্র টেক্সট বুকে। এটা টেক্সট বুকেই পসিবল। তো এখনই নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখি, তোমরা যারা যারা এখনো ফর্মটা ফিল আপ করোনি তাড়াতাড়ি করে নাও, কারণ লাস্ট ডেটের জন্য অপেক্ষা করো না। পরবর্তীকালে কিন্তু সার্ভার ক্র্যাশ করে যেতে পারে, সার্ভার ডাউন হয়ে যাবে, তখন কিন্তু ফর্ম ফিল আপ করতে অসুবিধা হবে। তার জন্য এখনই ফর্মটা ফিল আপ করে নাও, প্রত্যেকেই চ্যান এভরিওয়ান, প্রত্যেকেই কিন্তু ফর্মটা ফিল আপ করে নাও। ঠিক আছে, তো ডব্লিউবিপি কেপি, ডব্লিউবিপি এসআই এর বর্তমানে ফর্ম ফিল আপ কিন্তু চলছে। চলো এবার বুক লিস্টের দিকে যাওয়া যাক। তো প্রথমে আমরা ম্যাথের যে বুক সেগুলো কথা বলবো। তো দেখো, অনেকেই অনেক কথা বলবে যে এই বুক পড়ো, এই বুক পড়ো, এরকম কথা বলবে তোমাদের ম্যাথের কথা। আমি দুটো বইয়ের কথা বলবো, ঠিক আছে? দুটো বই, আশা করি এই দুটো বই তোমাদের কাছে থাকে, প্রত্যেকের কাছেই থাকে, ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ ছেলে মেয়ের কাছেই থাকে। ঠিক আছে, দেখো প্রথম একদম বেসিক লেভেল থেকে যারা শুরু করছো, একটু সময় লাগবে জানি, বেসিক লেভেল থেকে শুরু করছো, চঞ্চল ঘোষটা তোমাদেরকে প্রেফার করবো। চঞ্চল ঘোষটা নিতে পারো, ভালো একটা বই। এই বইয়ের জন্য আমাকে কোনো প্রমোশনের টাকা কিংবা কোনো কিছুই করছে না, আমি বারবার করে বলছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটা আমি শেয়ার করছি, সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, তোমাদের ভালো যাতে হয় সেই কারণে চঞ্চল ঘোষ থেকে শুরু করো। তাছাড়াও বলে রাখবো, যারা সুবির দাস প্র্যাকটিস করছো, চঞ্চল ঘোষটা পাশে রেখো।
চঞ্চল ঘোষ থেকে আমি দেখেছি এক্সামে হুবাহু প্রশ্ন কমন আসে, শর্ট টাইপের যে কোশ্চেনগুলো হয় না, একদম এক লাইনে অ্যান্সার বেরিয়ে যায়, সেই কোশ্চেনগুলো একদম হুবাহু দেয়, ঠিক আছে। তো চঞ্চল ঘোষটা প্র্যাকটিসের জন্য তোমরা প্রেফার করতে পারো। আর যারা প্রথম থেকে শুরু করছো বেসিক থেকে, একদম ম্যাথ কিছু জানো না, তার চঞ্চল ঘোষটা শুরু করতে পারো। বর্তমানে ইউটিউবে প্রচুর চঞ্চল ঘোষের ম্যাথ সলিউশন রয়েছে, যে স্যারগুলো করিয়েছে তাদের ম্যাথগুলো তোমরা দেখে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। চঞ্চল ঘোষ কমপ্লিট হলে দেন সুবির দাস তোমরা প্র্যাকটিস করবে। আর যাদের সুবির দাস কমপ্লিট হয়ে গেছে, চঞ্চল ঘোষটা প্র্যাকটিসের জন্য করতে পারো। এই দুটো বই করলেই এনাফ। আমি একটা কথা বলছি, 10টা বইয়ের পেছনে কোনোদিন ছুটতে যেও না, একটা বইকে বারবার প্র্যাকটিস করো, যতবার পারবে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলেই তুমি পারফেক্ট হবে, ঠিক আছে, তবেই তুমি ভালো স্কোর করতে পারবে। তো তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। এই জন্য তুমি অনেক আরও বই রয়েছে ম্যাথের, ওই বইগুলো নিয়ে নিলে এটা শেষ হয়ে গেল বলে এরকম করো না, এটাকেই বারবার করে প্র্যাকটিস করো। ম্যাথ যত প্র্যাকটিস করবে তত ভালো, যত তুমি প্র্যাকটিস করবে না ভুলে যাবে, ঠিক আছে। তার জন্য আমি তোমাদেরকে এই দুটো বই বলবো, বেশি বই বলবো না, তোমরা এই দুটো বই করলেই এনাফ ডাব্লিউবিপি এক্সামের জন্য, ঠিক আছে। তারপরে তোমাদের চলে আসি রিজনিংয়ের জন্য কোনো বই লাগে না, তবুও তোমরা এই বইটাকে নিতে পারো, সুবির দাস সেটি জিকে এই রিজনিং বই, ঠিক আছে। এই বইটা তোমরা নিতে পারো, একটাই বই আমি তোমাদেরকে প্রেফার করবো। তাছাড়া তোমার কাছে যে কোনো রিজনিংয়ের বই যদি থেকে থাকে, যে কোনো বই, তোমার রিজনিংয়ের যে কোনো বই যদি তোমার কাছে থেকে থাকে, কিংবা তুমি যদি মনে করো ইউটিউব থেকে আমি প্র্যাকটিস করব, বেঙ্গলি হিন্দিতে প্রচুর রিজনিং অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো তুমি প্র্যাকটিস করতে পারো, শিখতে পারো। আর প্র্যাকটিসের জন্য যদি বই নিতে চাও, তাহলে সুবির দাসের এই বইটা বাংলাতে ভালো বই, ঠিক আছে। তো এই বইটা তোমরা নিতে পারো। এবার তোমাদের আসি জিকে, ঠিক আছে। জিকের জন্য দেখবে প্রত্যেকে, বেশিরভাগই আমি দেখেছি তোমাদেরকে ডাব্লিউবিসিএস, কেউ বলে ক্র্যাক ডাব্লিউবিসিএস ম্যানুয়াল, অত মোটা মোটা বই পড়তে বলে। তো আমি বলবো অত মোটা বই পড়ার প্রয়োজন নেই। অত মোটা বই যদি তুমি এখন থেকে, তুমি যদি আগে থেকে পড়তে 1 বছর আগে থেকে, তাহলে তোমার পক্ষে ঠিক ছিল, কারণ রিভিশন করতে সময় পাবে। আর এখন থেকে যদি তুমি মানে পড়তে শুরু করো, তাহলে রিভিশনের কোনো মতেই সময় পাবে না, তুমি দিশাহারা হয়ে পড়বে, পড়তেও ভালো লাগবে না বেসিক্যালি, ঠিক আছে। তার জন্য তোমাদেরকে বলছি, গাইড বুক হিসাবে তোমরা এই দুটো বই পাশে রাখতে পারো, ঠিক আছে। এই দুটো বই পাশে রাখতে পারো গাইড বুক হিসাবে। প্রথমেই বলে রাখি, রেলওয়ে রিকমেন্ড চ্যালেঞ্জার, এই বইটা খুবই একটা ভালো বই, ঠিক আছে। কিংবা ক্র্যাক পুলিশ সার্ভিস, ঠিক আছে, এই দুটো বই তোমরা পাশে রাখতে পারো, ঠিক আছে। এই দুটো বই গাইড বুক হিসাবে রাখবে, যে কোনো একটা, এর মধ্যে তোমাদের কাছে যে কোনো যদি একটা থেকে থাকে, কিংবা গাইড বুক হিসাবে আরেকটা নুরুল হাসান না কি সামথিং একটা দেখবে আছে, ওই বইটাও ভালো, তো ওই বইটাও নিতে পারো। যে কোনো একটা বই তোমরা গাইড বুক হিসাবে, এটা এই দুটোর মধ্যে একটা রাখবে। হয় ক্র্যাক পুলিশ যদি তোমার কাছে থাকে তাহলে ওটাই রাখবে, আর এটা কেনার দরকার নেই। আর যদি রেলওয়ে রিকমেন্ড চ্যালেঞ্জার কিংবা তোমার কাছে থেকে থাকে পুলিশ রিকমেন্ড চ্যালেঞ্জার বইটা যদি থেকে থাকে, যে কোনো একটা বই তোমরা এগুলোর মধ্যে রাখলে, ঠিক আছে। এগুলো রাখার পর তোমাকে এই বইগুলো একটা পড়তে হবে, ঠিক আছে। এই যে বইটা রয়েছে, তুমি তরুণ গোয়েল স্যারের জেনারেল নলেজ, এই বইটা নিতে পারো, ঠিক আছে। লেটেস্ট ভার্সন যেটা রয়েছে, অনেকেই বলে এই বইয়ে অনেক নাকি ভুল ভ্রান্তি রয়েছে। দেখো, ভুল ভ্রান্তি তখনই তুমি খুঁজে পাবে যখন তুমি পড়তে সক্ষম, মানে পড়েছো অলরেডি, তোমার জানা আছে হ্যাঁ এই জায়গাটা ভুল রয়েছে, তাহলে তোমার চিন্তা কি, তুমি তো ভুলটা ধরতে পারছো, তার মানে তুমি পড়েছো। তো তার জন্য অবশ্যই তরুণ গোয়েল স্যারের বইটা খুবই ভালো, ঠিক আছে। এই বইটা তোমরা নিতে পারো। কিংবা তোমরা এই বইটা যদি তোমাদের পছন্দ না হয়, ঠিক আছে, তাহলে তোমরা এই বইটা নিতে পারো, জেনারেল নলেজ মেড ইজি, ঠিক আছে। এটা 5তম এডিশন বেরিয়ে গেছে, তোমরা তা চালিয়ে নিতে পারো, কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের লেখা। তো এই বইটা তোমরা এই দুটো বইয়ের মধ্যে একটা বই নেবে, আর এখান থেকে তোমার গাইড বুক হিসাবে তোমরা এই দুটো বইয়ের মধ্যে একটা বই নেবে, ঠিক আছে। এই দুটো বই জিকের জন্য মোর দ্যান এনাফ, ঠিক আছে। এইগুলো পড়লেই তোমরা মানে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এই দুটো বই তোমাকে কিন্তু পড়লেই তোমরা কিন্তু চাকরির দোরগোড়ায় পৌঁছে যাবে, ঠিক আছে। তো এই গাইড বুক হিসাবে যে কোনো একটা, আর এগুলো একটা। আর যদি তুমি মনে করো এই মোটা বই আমি এই বইগুলোও পড়তে পারবো না, তাহলে তুমি এই দুটো বইয়ের মধ্যে একটা রেখে দাও, ঠিক আছে। এই দুটো বইয়ের মধ্যে একটা, আর কিছু যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে, তুমি কিছু অ্যাড করতে করতে চলে যাবে, মানে কিছু, এখন যেহেতু কম্পিটিশন সেই লেভেলে, কোশ্চেন একটু মডারেট লেভেলের হচ্ছে, তো তোমাকে একটু মানে হার্ড লেভেলের দিকে যেতেই হবে, কিছু করার নেই চাকরি পেতে গেলে। তো তোমাকে একটু কি বলে, যখন এগুলো একটা কমপ্লিট হবে, যে কোনো একটা বই নিলে কমপ্লিট করে নিলে, তারপরে তোমাকে কিছু কিন্তু অ্যাড পুট করতে করতে যেতে হবে, ঠিক আছে। মানে কোনো কিছু ইনফরমেশান পুট করে 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 তখন তুমি আস্তে আস্তে ধীরে ধীরে যাবে। তার জন্যই বললাম তোমাদেরকে, এই বইগুলো যদি কমপ্লিট করতে পারো, দেন তোমাকে এই বইটা যদি তুমি নিতে পারো, এই দুটো বইয়ের মধ্যে আমি বলবো তোমার যেমন সামর্থ্য, তুমি পড়তে সক্ষম যেগুলোতে, যেটা পড়তে ভালো লাগবে সেই বই নেবে। তরুণ গোয়েল স্যারের বইটা কেন তোমাকে একটু ভালো বলছি আমি একটু বলে দিই। ফার্স্ট অফ অল, আমি তরুণ গোয়েল স্যারের বইটা দেখেছি, মানে
পড়তে ভালো লাগবে, মানে এমনভাবে লেখা আছে না, তোমাকে একদম সরল সাদা সিধা সরল ভাষায় লেখা আছে, যেগুলো পড়ে তোমার মনে থাকবে। তার জন্য তরুণ গোয়েল স্যারের বইটা খুবই ভালো। তোমার সায়েন্সের পোর্শনটা আমাকে একটু খারাপ লাগে, সায়েন্সের পোর্শনটা যেহেতু এটা ট্রান্সলেট করা, ইংলিশ ভার্সনের বইকে বাংলাতে পুরোপুরি ট্রান্সলেট করেছে, সেই কারণে একটু কিন্তু এই সায়েন্সের পোর্শনটা একটু এলোমেলো খেবড়ো, বাট মোর দ্যান ভালো বই, ডাব্লিউবিপির জন্য ভালো বই তোমরা নিতে পারো। কিংবা তোমরা যদি এটা নিতে পারো, জেনারেল নলেজ মেড ইজি, এই বইটাও খুব ভালো, ঠিক আছে, এগুলো নিতে পারো। এবার আছে ইংলিশের জন্য তোমাদেরকে বলবো, গ্রামারের জন্য তোমরা বেসিক্যালি ইউটিউব থেকে প্রচুর গ্রামারের যে এগুলো রয়েছে অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো দেখতে পারো। কিংবা তোমার অনেক বই, পিকেতে সরকারের বই রয়েছে, তারপরে তোমার রয়েছে অনেক বই রয়েছে, রায় মার্টিনের বই বেরিয়েছে, ওগুলো নিতে পারো যদি তুমি মনে করো গ্রামারের জন্য। আর ভোকাবের জন্য আমি তোমাদেরকে এসপি বক্সে সাজেস্ট করবো, এই বইটা তোমরা নিতে পারো, ইংলিশের জন্য খুব ভালো একটা বই। আর এগুলো নিলেই মোর দ্যান এনাফ, তোমার ডাব্লিউবিপি আরামসে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এগুলো তুমি যদি নিতে চাও, আমি বারবার করে বলছি, এটা আমার কোনো প্রমোশনাল ভিডিও না, আমি কোনো প্রমোশন করছি না, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি এই বইগুলো তোমাদেরকে সাজেস্ট করলাম, তোমরা চাইলে পড়তে পারো। এবার তোমার কাছে যেহেতু অন্য বই তুমি পড়ছো, সেই বইটাই পড়ো, তোমার যে বইটা পড়তে ভালো লাগবে সেই বইটাই পড়ো। বাট তোমরা অনেকেই চেয়েছিলে, তার জন্য আমি সাজেস্ট করলাম, ঠিক আছে। আমি কোনো লিঙ্ক বা কোনো কিছু পারচেজের লিঙ্ক দেবো না, তোমরা চাইলে নিতে পারো, ফ্লিপকার্ট থেকেও নিতে পারো। আমি প্রেফার করবো তোমাকে অফলাইনে নাও, অফলাইনে তুমি যে কোনো দোকান থেকে নিয়ে নাও, কারণ সেখানে তুমি কি বলে যে অ্যামাউন্টটা অনেকটাই ডিসকাউন্ট পাবে, ঠিক আছে। অ্যামাউন্ট যেটা থাকে সেই কারণ সেটাতে অনেকটাই ডিসকাউন্ট পাবে, বাট অনলাইনে তুমি সেটা পাবে না। তো তুমি আশেপাশের যে দোকানগুলো রয়েছে, স্টোর রয়েছে, বুক স্টোর, সেগুলো থেকে তুমি কালেক্ট করে নিতে পারো এই বইগুলো, ঠিক আছে। তো এইভাবে পড়ো। দেখো, একটা বইকে তুমি যে কোনো একটা বই নাও, সেটাকে বারবার রিভিশন করো, বারবার করে বলছি রিভিশন করো, যত পারবে রিভিশন করো, এবং সেগুলোকে মনে রাখার চেষ্টা করো। তোমাকে দেখো পড়ছে সবাই, ঠিক আছে, বাট সেখানে গিয়ে কতজন মানে ভালো পারফরমেন্স করতে পারবে, তারাই যারা রিভিশন ভালো করবে, ঠিক আছে। যারা 10টা বই পড়বে তারা কোনো দিন ভালো স্কোর করতে পারবে না, কারণ তাদের রিভিশন না থাকলে কোনো দিনও ভালো স্কোর করা যায় না। তো আশা করছি বুঝতে পেরেছো, তোমাদেরকে বোঝাতেও পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবে। আর টেক্সট বুকে মক টেস্ট, এই বইগুলো থাকা সত্ত্বেও তোমাকে মক টেস্ট লাগাতে হবে। তো এখন থেকে মক টেস্ট দিতে চাও, 1 বছরের জন্য মক টেস্ট অ্যাভেলেবেল রয়েছে, হোলি অফার চলছে, ঠিক আছে, বর্তমানে টেক্সট বুকে। তো নিয়ে নাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা 1 বছরের জন্য সম্পূর্ণ মক টেস্ট দিতে পারছো। যে কোনো এক্সামের জন্য 70,000 প্লাস মক টেস্ট রয়েছে, তো অবশ্যই নিয়ে নাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে।